হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে গেলেন, যাইয়া দেখে কবরের পারে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন একজন মহিলা ফোঁফায়া ফোঁফায়া কান্দে। জিজ্ঞাসা করে, ওরে মা, তুমি এইভাবে কেন কান্দো? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলা ডাক দিয়া বলে, নবী, ও জামানার নবী ঈসা, আমার মেয়েটা আজকে কয়টা দিন হইল বিদায় নিয়ে কবরে চলে গেছে, তারে দেখি না, মনটা ভালো না। বলে, তোমার মেয়ের সঙ্গে দেখা করলে মন ভালো লাগবে? বলে, হ্যাঁ, মন ভালো লাগবে। আপনারা জানেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। বাজান, মানুষটা কবর থেকে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া দাঁড়াইয়া ঈসা নবীকে সালাম দিত। বাজান, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি না কইরা কবরের দিকে লক্ষ্য করে বললেন, কুম বিইذনিল্লাহ ফুলান, ও আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। মেয়েটা বাজান কবর থেকে উঠা আল্লাহর নবীরে সালাম দিলেন। মাকে জিজ্ঞেস করতেছে, মা, তুমি কেমন আছো? মেয়ের মা এখন আরো জোরে জোরে ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, মাগো, ও মা, তুমি কবরে গেছো কালো চুল নিয়ে, তোমার চুলগুলা দেখতেছি পাইকা সাদা হইয়া গেল। মা, ওর কারণ কি রে মা? বলে, ও মা, তুমি জানো আমার একবার মৌতের যন্ত্রণা সহ্য করা লাগছে। মা, মৌতের যন্ত্রণা এত বড় কঠিন, সহ্য করা যায় না। ওই মৌতের যন্ত্রণা সহ্য কইরা আমি মৃত্যুবরণ করলাম, কবরে গেলাম। আল্লাহর নবী যখন কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা হওয়ার জন্য বললেন, তখন মা, আমি আমার ভিতরে এমন ভয়, এমন চিন্তা শুরু হয়ে গেল, আমি যে আবার জ্যান্ত হইতেছি, আমার তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগবে। এই চিন্তায় আমি কবরের মধ্যে শোয়া, ওই কবরের মধ্যে শোয়া অবস্থায় আমার চুলগুলা ছিল কালো। এই চুলগুলা আমি কবর থেকে উঠতে উঠতে বহুতের চিন্তায় আমার এই চুলগুলা মাটির থেকে নিচ থেকে উঠতে উঠতে পাইকা সাদা হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام: بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিনদের এক মজলিস বেহেশতি বাগানে জাকিরিনদের সঙ্গে জিকিরের মজলিসে আসবার বসবার যে আল্লাহ তৌফিক দান করছেন, অন্তর থেকে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ।
রব্বুল আলামিন যদি আপনাকে এবং আমাকেও তৌফিক না দিতেন, আপনি এবং আমিও আসতে পারতাম না। কথা ঠিক না? এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা, অসংখ্য হাদিস থেকে 2টি হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আপনারা জানেন মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। কথা ঠিক না? যেই মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। আবার এই মাসটা দুঃখ বেদনার মাস। এই মাসের ভিতরে আবার আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। যারা বলেন কথা ঠিক না? এই মাসটা আল্লাহর হাবিবের আগমনের মাসও বটে, রসুলের বিদায়ের মাসও বটে। যারা বলেন কথা ঠিক কিনা? এই বরকতপূর্ণ এক মাসে আপনি এবং আমি দামি মজলিসে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকি অন্তর থেকে আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। যারা বলেন কথা ঠিক কিনা? এই মাসটা দামি হওয়ার পিছনে কারণ হইল সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমন এই মাসে হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? লিখনির মাধ্যমে লেখকরা আল্লাহর হাবিবের সিরাত যত সুন্দর করে লেখা যায়, কার চেয়ে বেশি সুন্দর করে কে লিখতে পারে, এটার একটা প্রতিযোগিতা হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের সিরাতকে কিভাবে সুন্দরভাবে মানুষের সামনে, উম্মতের সামনে সুন্দরভাবে প্রকাশ করা যায় লিখনির মাধ্যমে, লেখকরা তা চেষ্টা করছে যুগের পরে যুগ। যারা বলেন কথা ঠিক কিনা? কথোপকথনের মাধ্যমে কথা বলুন না, আল্লাহর হাবিবের সিরাত উম্মতের সামনে তুলে ধরার জন্য ফিকির হয়েছে। আল্লাহর হাবিবের সিরাত এত সুন্দর, যার তুলনা আর হতে পারে না। এই জন্যেই তো আল্লাহর হাবিবের পিঠের সাথে লাইগা থাকা মাটি, ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিবের পিঠ মোবারকের সাথে লাইগা থাকা মাটি আরশের চেয়েও দামি। সুবহানাল্লাহ। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনাতে উম্মতের মায়ায় পড়ে এখনো মদিনাতে শুয়ে আছেন। উম্মতেরা এখনো পর্যন্ত নবীর প্রেমে পাগল হইয়া রওজা শরীফে যায়, আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড় হইয়া আল্লাহর হাবিবকে সালাম দেয়। আল্লাহর হাবিব সেই সালামের জবাব দান করে। শুধু কি তাই, নবী প্রেমিক যারা ছিল, নবীর এক আশেক নাম হইল কবি আহমদ রেফাই রহমাতুল্লাহি আলাইহি, যিনি রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিবকে সালাম দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার এমন একজন আশেক, এতদিন পর্যন্ত বহু দূর দূরান্ত থেকে সালাম পাঠাতাম, হাজার হাজার মাইল দূর থেকে সালাম পাঠাইতাম। এখন সেই আপনার আশেকটা আপনার রওজার পাশে দাঁড়িয়েছে। আপনার মতো দামি নবীর চেহারা আবু জেহেল দেখছি, কিন্তু আমি কবি রেফাই দেখি। যেই চেহারার দিকে তাকায়া থাকলে ক্ষুধা মিটতে যাইত। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই আল্লাহর হাবিবের সংস্পর্শে সাহাবাই কেরাম দিনের পরে দিন, রাতের পরে রাত পইরা থাকতো, তারপরেও চোখের যে একটা তৃষ্ণা, দেখার যে একটা তৃষ্ণা মিটত না। জোরে কান সুবহানাল্লাহ। কবি আহমদ রাফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবকে ইঙ্গিত করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আশেকটা আপনার কাছে একটা আবদার করতে চাই। আবদারটা জানি সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আমার আবদার, আপনার এই পবিত্র হাত মোবারকের সঙ্গে কত মানুষ মুসাফা করছে, কিন্তু আমি রেফাই পারি নাই। আমার আবদার, আপনি যদি একটু হাতটা বের করে দিতেন। আপনি তো হায়াতুন নবী, জিন্দা নবী, আপনার হাতের সঙ্গে একটু মুসাফা কইরা দিলটা ঠান্ডা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, নবীর আশেক কারেক। ইতিহাসের মধ্যে লেখে, মসজিদে নববী বারান্দা আর রসুলের রওজা পাশেই, বারান্দার মধ্যে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যাকে বড় পীর উপাধি দেওয়া হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের পরে মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় আমলের মধ্যে লিপ্ত এই পাগলের এই হৃদয় বিদারক, মানে কলিজা পোড়া কথাগুলা বড় পীরের কানের মধ্যে চলে যায়। বড় পীর সব মাথা ঘুরাইয়া পিছনে তাকায় যে এইটা আবার কেমন পাগল। নবীকে বলতেছে হাত বের করে দেন, মুসাফা করতে চাই। ঘটনা সুবহানাল্লাহ। বড় পীর সাহেব আশ্চর্য হইয়া পাশে এসে দাঁড়াইছে। তার সঙ্গে কোনো সময় কোনোদিন দেখা হয় নাই। জীর্ণ শীর্ণ পাগল রওজার পাশে দাঁড়াই আছে, তাকাইয়া দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। আশেক দেখলেই চিনা যায়। বড় বিশ্বাস মনে মনে বলতেছে, এটা কি সম্ভব? কবি রাফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন খাঁটি পাগল ছিল, পিছন দিক থেকে হাত ধইরা বসছে। হাত ধইরা বলতেছে, আব্দুল কাদের, তুমি আমারে চিনবা না, কিন্তু আমি তোমাকে চিনি। কন্যা সুবহানাল্লাহ। এ মোমেন কাকে বলে? তোমাকে আমি রুহের জগৎ থেকে চিনি। যেদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহ একত্র করছিলেন, আর রব্বুল আলামিন সমস্ত রূহ একত্র করে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন তুমি আমার পাশেই ছিলা, তুমিও বলছিলা, আমিও বলছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমি ওই দিন থেকে তোমাকে চিনি, একটু দাঁড় হও। পাগলামি দেখছো নাকি? কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে বলতেছে আর ওদিক দিয়ে আল্লাহর হাবিবের হাত বের হয়ে গেছে। ইতিহাসের মধ্যে লেখে, তামাম মদিনা আলোকিত হয়ে গেছে, রোশনির মতো আলো হয়ে গেছে। মদিনার রওজার দিকে মানুষ ছুটছে দৌড়াইয়া। ব্যাপার কি? আলো আসে কোথা থেকে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন,
দুনিয়াতে সূর্য উঠে প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব আকাশ দিয়া। দুনিয়াতে সূর্য উঠে প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব আকাশ দিয়া। আর আমি আয়েশার ঘরে সূর্য উঠে প্রতিদিন এশার নামাজের পরে পশ্চিম আকাশ দিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে ঢুকতেন, অন্ধকারের মধ্যে আমি সুতা দিয়া বিভিন্ন কাজ করি। ওই যে সোনামুখী সুই, ছোট্ট সুইটা পর্যন্ত আল্লাহর হাবিবের উজ্জ্বলতায় আমি স্পষ্ট বের করতে পারছি। কবি আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি হাতটা ধইরা বসছে বাজার, চুমু খাই মুসাফা করেন। বড় বীর পিছন দিক থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, পাগল আমাকে একটু সুযোগ দাও। কি পাগলামি দেখাইলি রে পাগল, আমিও একটু আল্লাহর হাবিবের হাতের সঙ্গে একটু হাতটা মিলাইয়া মুসাফা করতে চাই। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, বাজান রবিউল আউয়াল মাস চলতেছে। বাজান আল্লাহর হাবিবকে চিনো, যেই আল্লাহর হাবিবকে ছাড়া তোমার আমার কোনো রাস্তা নাই। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? কবি আহমদ রেফাই বলেন, ওই যে আল্লাহর হাবিবের সঙ্গে হাত মোবারকের সঙ্গে আমার হাত লেগে গেল। আমি দুনিয়ার মধ্যে যতদিন বাইচা ছিলাম, ওই আল্লাহর হাবিবের হাতের সঙ্গে মেশক লাগানো, ওই মেশকের গ্রান যে আমার হাতের ভিতরে লেগে গেছে। মরণ পর্যন্ত কত সাবান দিয়া ধুইলাম, আর গ্রান কোনো দিন যায় নাই। বাজার আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এরপরে ফয়জি সাহেব আসবেন। অল্প সময়ের মধ্যে লম্বা চূড়া কোনো আলোচনা করার সুযোগ নেই, কিন্তু আমি আমার আলোচনা থেকে আজকে যেটা বুঝাতে চাই, জিকিরের মোরাকাবা সব তিনি বয়ান করবেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে রবিউল আউয়াল মাসের 2-4টা কথা বলতে চাই। রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি, এই মাস থেকে কি শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ ইত্তেবা করে। যারা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের সুন্নাত খুঁজা খুঁজা জিন্দা করেন। এই জমানায় একটা সুন্নত জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। আমাদের আকাবির যারা ছিলেন, তারা সুন্নত তালাশ করে করে সুন্নত কোনটা আমার আমলে আসে নাই, এইভাবে তারা সুন্নতকে জিন্দা করছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী বললে দেখবেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায়। যদি গ্রেপ্তার হয় তাহলে ওনার কল্লা কাটা যাবে, ফাঁসির কাজটা ওনাকে ঝোলানো হবে। উনি হঠাৎ 3 রাত্র ওনাকে খুঁজে কেউ পায় নাই, হঠাৎ তিনি গোপন হয়ে গেলেন। 3 রাত্র পরে তিনি বের হয়ে আসলেন। হুজুরের ভক্তরা বলতেছে, হুজুর আপনার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আর আপনি এই মুহূর্তে বের হয়ে গেলেন। এই মুহূর্তে আপনাকে যদি গ্রেপ্তার করা হয়, আপনার কল্লা কাটা যাবে, আপনাকে সুলিতে ছড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আপনি এই মুহূর্তে বের হয়ে গেলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন,
আমি তো গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলাম না। আল্লাহর হাবিবের 3টা রাত্র এমন আছে তিনি নির্জনে গোপনে ছিলেন। আমার জীবনে আমি বহু সুন্নতের উপর আমল করছি, কিন্তু নবীর এই সুন্নতের উপর আমার আমল হয় নাই। ওই যে গারে হারার মধ্যে নবী রাত্র কাটাইছেন, সব মায়া ত্যাগ করে সব ভুলে গিয়ে তিনি নির্জনে পড়েছিলেন। আল্লাহর হাবিবের এই সুন্নতের 3 রাত্রের এই লুকাইয়া থাকার এই সুন্নত আমি নির্জনে একা পালন করছি। আমার জীবনে যদি আল্লাহ কোনো আমল কবুল নাও করে, এটা যদি উসিলা হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিই। ভাইয়ের আমার, আপনারা জানেন, নাম শুনেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, কত বড় বুজুর্গ ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন। আমাদের ছেলেমেয়েরা ঘুরতে যায় না, কথা কয় না, ওই নদীতে ডুবাইতে যায় কি যায় না, কক্সবাজারে গোসল করতে যায়, কুয়াকাটার সমুদ্র সৈকতে গোসল করতে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনিও গোসল করতে গেলেন বন্ধুদের সঙ্গে নদীর মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বলের তো মনে চায়, মানে নদীর মধ্যে গোসল করতে মন চায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সঙ্গে গেলেন। নদীর পারে যাইয়া সমস্ত বন্ধুরা এক ড্রেস হয়েছে, এক ড্রেস বুঝেন তো, জাইঙ্গা ফুইরা নাইমা গেছে। কি ফইরা? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, এই আহমদ, এক ড্রেস হও। কোন ড্রেস? কথা কয় না, এক ড্রেস হও, নচেত আমাদের সঙ্গে তোমার কোনো জায়গা নাই। কিন্তু তিনি সুন্নতি পোশাক তিনি ফালান নাই। আল্লাহ সুবহানাল্লাহ, আমার দ্বারা এটা সম্ভব না। তিনি এক ড্রেস হয় নাই, মনের মধ্যে কষ্ট নিয়ে তিনি চইলা গেলেন, দুঃখ নিয়ে, বেদনা নিয়ে। রাত্রে ঘুমাই আছেন, স্বপ্ন যোগে দেখে জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছে। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, আহমদ, বন্ধুরা তারাই দিছে, কষ্ট পাইছো, কিন্তু আমার সুন্নতি পোশাক ছাড়ো। আমি এই নবী কষ্টে জর্জরিত হইয়া আমি মদিনার থেকে তোমার আড্ডা দেওয়ার জন্য তোমার পাশে চলে আসছি। আরো জোরে কাজ সুবহানাল্লাহ। কিসের বরকতে? সুন্নতের বরকতে। তোমার মনে কোনো কষ্ট আছে? বলে আর কোনো কষ্ট নাই। কন্যা সুবহানাল্লাহ। বলে আমি যেহেতু আসছি, মুখটা ফাঁকা করো, একটু হা করো, আমার লালা খাওয়াই দিই। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের লালা মুবারক খাওয়াই দিল। সকালে মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে ওস্তাদ হাদিসের তরজমা একভাবে করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আদব সহকারে বলতেছেন, হুজুর, হাদিসের তরজমাটা এইভাবে না হইয়া এইভাবে হইলে আর একটু সুন্দর হয়, ভালো হয়, এটা আমার খেয়াল। ওস্তাদ কোন রকম ক্লাস শেষ করে যাই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন, বাবা কি হয়েছে বাবা, কোনো ঘটনা ঘটছে? তুমি তো আগের আহমদ নাই, তোমার মধ্যে আমি ব্যতিক্রম দেখতেছি। পুরা ঘটনা খুলে বললেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় গেলাম, গোসল করতে গেলাম নদীর মধ্যে, তারা জায়গা দেয় নাই এক ড্রেস না হওয়ার কারণে। আমি সুন্নত সারি নাই, সুন্নতি লেবাস আমি সারি নাই। আল্লাহর হাবিব আসলেন আমার সঙ্গে গল্প করার জন্য। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে লালা মুবারক খাওয়াই দিলেন। বলে আল্লাহর হাবিবের পবিত্র লালা মুবারকের সঙ্গে রসুলের ইলম তোমার ভিতরে ঢুকে গেছে। ভাইরা আমার, এদিকে গেলে আমার লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে কথা বলছি, ভালো করে বুঝুন। আল্লাহ নবীর সুন্নাত একটাও যেন বাদ না পড়ে। সুন্নাত জিন্দাকারী হয়ে যান, সুন্নতের প্রচারকারী হয়ে যায়। এই রবিউল আউয়াল মাসের শিক্ষা নবীর সুন্নতের তুমি আমি জিন্দাকারীর জন্য
পাহারাদার হয়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? সুন্নতের প্রচারকারী হন। হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বিবিকে নিয়ে জোনাকির মধ্যে দৌড়দৌড়ি খেলতেছেন। কিসের মধ্যে? আমাদের আকাবির তো তারা ছিলেন যারা সুন্নত তালাশ করে করে আমার জীবন থেকে নবীর একটা সুন্নাত যেন বাকি না পড়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিবিকে নিয়ে জোনাকির মধ্যে দৌড়দৌড়ি খেলতেছেন। ইচ্ছা করেই তিনি স্ত্রীকে জিতিয়ে দিয়েছেন। ভালো করে বুঝবেন। এখন স্ত্রী বলতেছে আপনি তো হাইরে গেলেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাসে, মুস্কি মুস্কি হাসে। এখানে হারা জিতার কিছু না। পরবর্তীতে তার পরের দিন ইচ্ছা কইরেই থানভী রাহমাতুল্লাহি আলাইহি আবার দৌড়দৌড়ি খেললেন বিবির সঙ্গে। খেইলা নিজেই ইচ্ছা করে বিবিকে হারাইয়া দিলেন। প্রথম দিন বিবিকে জিতিয়ে দিলেন, পরের দিন হারাইয়া দিলেন। ভালো করে বুঝবেন নবীর উম্মত। এখন স্ত্রী বলতেছে তিলকা বিতিলকা সমান সমান হয়েছে, ড্র তো আর হয় নাই। কি হয় নাই? কি হয় নাই? ড্র হয় নাই। তিলকা বিতিলকা সমান সমান। বলে তুমি তো তিলকা বিতিলকা সমান সমান দেখতেছ, আমি দেখতেছি। আমি আল্লাহর হাবিবের বহু সুন্নতের উপর আমল করছি, কিন্তু আমার জীবনে ওই যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি আম্মাজান আয়েশাকে নিয়ে দৌড়দৌড়ি খেলছেন, স্ত্রীকে জিতাই দিয়েছেন, এই সুন্নতটা আমার মনে হয় বাকি ছিল। এই সুন্নতের উপর আমি আমল করছি। কান্না সুবহানাল্লাহ। আমার জীবনে যদি কোনো আমল কবুল না হয়, আমি আমার মালিককে বলবো, মালিক আল্লাহর হাবিবের এই সুন্নতটা পর্যন্ত আমি ছাড়ি নাই। আপনি আমাকে এটা ওসিলা বানাইয়া যদি কবুল হয়, আপনি আমাকে মাফ কইরা আপনি আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা পান্ডা আমার মা বোনদেরকে বলবো, তিনটা গুনাহ ছাড়ো। কয়টা গুনাহ? বাবা ঈমান নিয়ে কবরে যাইতে পারবা, জান্নাতি মানুষ হইয়া কবরে যাইতে পারবা। এক নাম্বার সংক্ষেপে গুনাহে নজরি, চোখের গুনাহ ছাইরা দাও। বাজান চোখের গুনাহ আমাদের হয় না? হয় না? ওলামায়ে কেরাম হক্কানি বুজুর্গদের দিকে তাকায়া থাকলে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকলে গুনাহ মাফ হয়। এ আল্লাহর বান্দারা কাবার দিকে তাকায়া থাকলে সওয়াব হয়। এই জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? চোখের গুনাহ ছাড়ো, চোখের যত নেক আমল আছে ধরো। দুই নাম্বার গুনাহে জবানি, জবানের গুনাহ ছাইরা দাও। এই জবান দিয়ে মিথ্যা বলিও না, এই জবান দিয়ে গীবত শিকায়ত কইরো না বাজান। এই জবানের মাধ্যমে বাজান খারাপ কথা উচ্চারণ কইরো না। এই জবানের মধ্যে মাওলার জিকির উঠাইয়া দাও। কি উঠাইয়া দাও? আরো জোরে কন, কি উঠাইয়া দাও? বাজান এই জবানের মধ্যে মাওলার জিকির উঠাইয়া দাও। আল্লাহর হাবিব বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতমান মিন যিকরিল্লাহ। ও আমার উম্মতের একটা মুহূর্তের জন্য তোমার জিহ্বাটাকে মাওলার জিকির থেকে খালি রাখো না। জিকিরের দ্বারা জবান ভিজায়া রাখো, হাসতে হাসতে মাওলার বেহেশতে যাইতে পারবা। বাজান মৌতের সময় মাওলার জিকির ইচ্ছা করে করা যায় না রে বাজান। মৌতের সময় খুব ভয়ানক, মৌতের চিন্তা বড় কঠিন। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানে গেলেন, যাইয়া দেখে এক কবরের পারে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন একজন মহিলা ফুফায়া ফুফায়া কান্দে। জিজ্ঞাসা করে, ওরে মা তুমি এইভাবে কেন কান্দো? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলা ডাক দিয়া বলে, নবী, ও জমানার নবী ঈসা,
আমার মেয়েটা আজকে কয়টা দিন হইল বিদায় নিয়ে কবরে চলে গেছে, তারে দেখি না, মনটা ভালো না। বলে তোমার মেয়ের সঙ্গে দেখা করলে মন ভালো লাগবে? বলে হ্যাঁ, মন ভালো লাগবে। আপনারা জানেন ঈসা নবী আলাইহিস সালাম কোন কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও, বাজান মানুষটা কবর থেকে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া দাঁড়াইয়া ঈসা নবীকে সালাম দিত। বাজান ঈসা নবী আলাইহিস সালাম দেরি না কইরা কবরের দিকে রক্ষা করে বললেন কুম বিইذনিল্লাহ ফুলান, ও আল্লাহর বান্দি, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। মেয়েটা বাজান কবর থেকে উঠা আল্লাহর নবীরে সালাম দিলেন। মাকে জিজ্ঞেস করতেছে, মা তুমি কেমন আছো? মেয়ের মা এখন আরো জোরে জোরে ফুবায়া ফুবায়া কান্দে আর বলে, মাগো ও মা, তুমি কবরে গেছো কালো চুল নিয়ে, তোমার চুলগুলা দেখতেছি পাইকা সাদা হইয়া গেল। মা ওর কারণ কি রে মা? বলে, ও মা তুমি জানো আমার একবার মৌতের যন্ত্রণা সহ্য করা লাগছে মা। মৌতের যন্ত্রণা এত বড় কঠিন, সহ্য করা যায় না। ওই মৌতের যন্ত্রণা সহ্য কইরা আমি মৃত্যুবরণ করলাম, কবরে গেলাম। আল্লাহর নবী যখন কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা হওয়ার জন্য বললেন, তখন মা আমি আমার ভিতরে এমন ভয়, এমন ভয়, এমন ভয়, এমন চিন্তা শুরু হয়ে গেল, আমি যে আবার জ্যান্ত হইতেছি, আমার তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগবে। এই চিন্তায় চিন্তায় আমি কবরের মধ্যে শোয়া, ওই কবর থেকে কবরের মধ্যে শোয়া অবস্থায় আমার চুলগুলা ছিল কালো। এই চুলগুলা আমি কবর থেকে উঠতে উঠতে বহুতের চিন্তায় আমার এই চুলগুলা মাটির থেকে নিচ থেকে উঠতে উঠতে পাইকা সাদা হয়ে গেছে। বাবা কোন মৌতকে ভুলছ? ওই মরণের চিন্তা আজকে অনেকের মধ্যেই নাই। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দার, আমি আল্লাহর হাবিবের হাদিসের টুকরা তেলাওয়াত করছি বাজার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলছেন, একটা সুন্নতকে কেউ যদি ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নতকে কেউ যদি ভালোবাসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যেই উম্মত আমার নবীকে ভালোবাসবে, আমি নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল পাশাপাশি, একটা আঙ্গুল আর একটা আঙ্গুল থেকে বেশি দূরে না বাজান। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব ইঙ্গিত করে বললেন, ও আমার উম্মত, একটা সুন্নতকে ভালোবাসতে পারলে আমি নবী থাকবি জান্নাতে, এর পাশের জান্নাতে আমার সেই ভালোবাসার উম্মত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। বাজার এর চেয়ে উত্তম চরিত্র আর হইতে পারে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আল্লাহর হাবিবকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বাজান উত্তম চরিত্রের অধিকারী, কারণ ওয়ারিস সূত্রে বাজান এই উম্মতের উত্তম চরিত্র ওয়ারিস সূত্রে আল্লাহর হাবিবের থেকে উলামায়ে কেরাম পাইছে। কি জোরে কও, জোরে কও, কথা ঠিক না ঠিক? আরো জোরে কও, কথা ঠিক না ঠিক? বাজান নবীর আশিক হইলে কাজ করা লাগে। জোরে বলেন, কথা ঠিক কিনা? নবীর আশিক তো ছিলেন বেলালে হাবশি, নবীর প্রেমিক তো ছিলেন বেলালে হাবশি।
যেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, নবীর ইন্তেকালের পরে মদিনায় থাকতে পারে নাই, নবীর ইন্তেকালের পরে মদিনায় থাকতে পারে নাই, দামেস্কে চলে গেছেন। জ্বালা যন্ত্রণা, যেই দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল থাকবো কি করে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস পরে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখলেন। স্বপ্ন যোগে আল্লাহর হাবিব বলতেছেন, বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো? আমার রওজার পাশে কত আশেকেরা দাঁড় হয়, তুমি গেলা কোথায় বেলাল? আমার রওজার পাশে কি দাঁড়াইতে মন চায় না? বেলাল হাবশী পাগলের মতো হয়ে গেলেন, মদিনার দিকে ছুটলেন। বেলাল হাবশী মদিনার দিকে ছুটলেন। যেই দিন মদিনাতে ঢুকতেছিলেন, শহরের মধ্যে ঈদের চেয়েও বেশি আনন্দ হইতেছিল। ওই দেখো বেলাল দেখা যায়, নবীর আশেক বেলাল দেখা যায়, যাকে দেখলে নবীর কথা অটোমেটিক স্মরণ হয়ে যেত। কান্না সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ঢুকলেন। ছোট্ট বাচ্চারা দেখে দৌড়ে আনন্দের চোটে বাড়ি গেছে। বেলাল তো এমন একজন ব্যক্তি ছিল, যেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের আগে আগে হাঁটতেন, রসুলের আগে আগে হাঁটতেন, রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে দিতেন, সহি সালামতে আল্লাহর হাবিব হেঁটে যাইতেন। কান্না সুবহানাল্লাহ। বেলালকে দেখলেই মনে হইত আর কিছুক্ষণের মধ্যেই নবী আসবেন। বাচ্চারা গিয়ে বলতেছে, নবীর আশেক বেলাল আসছে, তাড়াতাড়ি মদিনার গলিতে আসো, আল্লাহর রসুলকে দেখতে পাইবা। বাজান মদিনাতে আসলেন, মসজিদে নববীতে আসলেন, আজানে রক্ত হলো। সাহাবারা আনন্দে আত্মহারা হয়ে গেছে, খুশিতে বাগবাগ। বেলাল আসছে, বহুদিন ধরে মধুর সুরে আজান শুনি না। আজকে বেলালের কণ্ঠে মধুর আজান শুনি। যেই বেলালের আজান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, বেলাল ভাই তুমি কোথায় ছিলে? আজান দাও বেলাল। বলে আমি পারবো না। বলে কেন পারবা না? বলে আমি এক সময় বেলাল আজান দিতাম, আমার আজানের পরে আল্লাহর হাবিব যাই নামাজে দাঁড়াইতো। কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে বেলাল আজান দেব, কিন্তু আল্লাহর রসুল যাই নামাজে দাঁড়াবে না। আমি পারবো না, আমি পারবো না। বেলালকে বহুত রিকোয়েস্ট কইরা হাসান হোসাইন নবীর দুই কলিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। বলতেছে কারো আবদার রাখে না, নবীর কলিজার টুকরে দিয়ে আবদার করাইলে ফালাইতে পারবে না। কি করতে পারবে না? ফালাইতে। দৌড়ে গেল নাতিরা, আল্লাহর হাবিবের নাতিরা গিয়া বলে, নানা যান আপনি আমার নানার বন্ধু ছিলেন, নানা কোথায় ছিলেন? আপনি কি আমার নানাকে ভুলে গেছেন? নানা কোনো কথা মানতে রাজি না, আজান দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানে মাইকের সামনে দাঁড় হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাজান এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে যখন ঢুকলো, বেলা একটা চিল্লানি দিয়া বেহুশ হইয়া মাটিতে পইরা যায়। সাহাবায়ে কেরাম যে পানি দিল মাথার মধ্যে, বাজান হুশে আসার পরে জিজ্ঞাসা করে, বেলাল তুমি এইভাবে বেহুশ হইলা কেন রে বেলাল? বলে তোমাদেরকে কত নিষেধ করলাম, কথা মানো না। ওই আজানের মধ্যে যখন আল্লাহর হাবিবের নাম চলে আসে,
তখন আমি দেখি আমার নবী নাই, ওই যন্ত্রণা শুরু হয়ে গেছে, সহ্য করতে পারি নাই। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আশেক যদি দেখতে চাও বেলালে হাবশির দিকে তাকাইয়া দেখো কেমন একজন নবী প্রেমিক ছিল। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক বাজার? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এই জন্য গজলটা অনেকেই শুনছেন, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বলো না, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বিলাল বলেন, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। বিলাল বলেন, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে? নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহর রসূলের মহব্বত আল্লাহ আমাদের সবাইকে দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।